আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। তো সকালবেলা আজকে ভাজি আর রুটি হবে। অনেক দিন পরে ভাজি আর রুটি বানাচ্ছি। তাহিদ রুটি ছাড়া ভাত খাবে না, এই জন্য রুটি বানাবো আর ভাজি করব। তো আমি এখানে ভাজিটা বসাই দিছি আর পাতিলে আটাটা আমি করে নিব, মানে কি বলে, গরম পানি দিয়ে মাখায় নিব। তো আমি চুলাইতে গরম পানি বসাই দিছি, যেহেতু ধানের আটা, এই জন্য আটাটা গরম পানি করে সিদ্ধ করে নিব। তো বেশি রুটি বানাবো না, অল্প কিছু রুটি বানাবো, কারণ আমি অনেকক্ষণ দাঁড়াই থেকে রুটি বানাইতে পারি না, আবার অনেকক্ষণ বসে থেকেও রুটি বানাইতে পারি না, কারণ সিজারের রোগী তো সমস্যা হয়, কষ্ট হয়। আগের থেকেও আমি বসে বেশি বানাইতে পারি না, যেহেতু আমরা মানে মোটা, তো বসে বেশিক্ষণ কাজ করতে পারি না, দাঁড়া থেকেও বেশিক্ষণ কাজ করতে পারি না। তো অল্প কিছু করে রুটি বানিয়ে নিব। আটাটা আমি সিদ্ধ করে নিলাম আর ভাজিটা করে নিলাম। তো আজকে একটু বাজারে যেতে হবে, হালকা পাতলা কিছু প্রয়োজনীয় বাজার করতে হবে। তো এইগুলা করে তারপরে তাহিদের টিফিন নিয়ে যাব, টিফিন খাওয়ায়ে তারপরে বাজার করে নিয়ে আসব। তো যেদিনকে আমি বাজারে নামি সেদিনকে আমার একটু তাড়াহুড়াই করতে হয়, কারণ ওই মানে জায়গায় জায়গায় থেকে জিনিস কিনতে কিনতে বেশ সময় লেগে যায়, এই জন্য একটু তাড়াতাড়ি যাই। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন। এখন বাজে সকাল 9:30। স্কুলে গেছিলাম, স্কুল থেকে তাহিদকে টিফিন খাওয়াইয়ে তারপরে গেছিলাম একটু বাজারও করলাম, হালকা পাতলা মানে যেগুলা প্রয়োজন জিনিস সেইগুলা নিয়ে আসলাম। এখন অনেক খিদা লাগছে, এই যে রুটি আর ভাজি খাচ্ছি, সকালবেলার খাবার। অনেক দিন পরে রুটি ভাজি করছি, বুঝলাম সবাই খাচ্ছে। মানে ভাত রান্না করা হয় তো প্রতিদিন, ভাত খেতে খেতে বাচ্চারাও একটা মানে কেমন যেন হয়ে গেছে, ভাত খাইতেই চায় না, বলে যে রুটি বানাবো। কিন্তু এই রুটিটা আমার আলিশ হয় বানাইতে, এই জন্য কিন্তু আমি সহজে রুটি বানাই না, আর রুটি আমার খেতে ইচ্ছে করে না, এই জন্য আরও বানানো হয় না। কিন্তু ওরা সবাই রুটি পছন্দ করে। রুটি বানাইলাম, তাহিদও দেখলাম 3টা রুটি খাইছে, 3টা নিয়ে গেছি, 3টাই খাইছে। সামিরাকে 2টা না 3টা দিছিলাম, ও খাইছে। তারপরে যে আমি কয়টা নিছি দেখি, আমি 2টা আকর রুটি নিছি আর একটা অর্ধেক নিছি, তার মানে 2.5টা রুটি নিছি, আর ওর আব্বুর জন্য রেখে দিছি, এসে খাবে। আলু ভাজি রুটি ভালোই লাগছে। মনটা খারাপ, সকালবেলা হাঁস বের করে দিছি, আর বের করে দেওয়ার পরে আমি রুটি বানাইতে গেছি, আর সেই সময় তাহিদের হাঁস যেগুলো যে ছোটগুলা মানে একটু বড় বড় হয়েছে, ওই হাঁস এখন বেজি ধরলো না কুকুর ধরলো জানি না, পাচ্ছি না, আমার মনে হয় বেজিই ধরে নিয়ে গেছে। এই জন্য মনটা খারাপ, যে এতদিন ধরে পেলে পুষে বড় করছি, আর এই সময় যদি বেজি ধরে নিয়ে যায় তাহলে কিরকম লাগে বলেন। এই জন্য মনটা খারাপ। দেখেন তো আমি কত কষ্ট করে ওদের পিছে, ওদের খাওয়াই টাওয়াই সব বড় করছি আস্তে আস্তে, এই জন্য মনটা খারাপ। তাহিদ শুনে তো তাহিদও আফসোস করতেছে।
মানুষের গ্যারান্টি নাই, হাঁস মুরগির কি করে গ্যারান্টি দেব? সেজন্য পালতে মন চায় না, আবার ইচ্ছা হয় আবার কিনে আবার পালি। মনটা খারাপই লাগছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার ক্যামেরা অন করব। তো সকালবেলার নাস্তা শেষ করে এখন কি কি বাজার থেকে নিয়ে আসছে এগুলো দেখাই। এখানে হচ্ছে 6টা ডিম আছে। এই ডিম আজকে দুপুরে রান্না হবে, এই জন্য ডিম কিনে নিয়ে আসলাম 6টা ডিম। আর এখানে সাবান আছে, লাইফ বয় সাবান। এটা হচ্ছে গোসলের সময় ব্যবহার করার জন্য কিনে আনছি, এটা বাথরুমে ব্যবহার করার জন্য কিনে আনছি। একেবারে প্রয়োজনীয় জিনিসগুলোই আনছি, মানে যেগুলো লাগবে। এখানে হচ্ছে এই যে শ্যাম্পু, তাহিদ প্রতিদিন 3 টাকা দামের শ্যাম্পু নষ্ট করে। ওর তো ছোট ছোট চুল, ওর কি 3 টাকা দামের শ্যাম্পু লাগে? এই জন্য হচ্ছে ওর জন্য এই যে 1 টাকা দামের শ্যাম্পু নিয়ে আসছে, 1 ডজন। আর এখানে হচ্ছে আমাদের কবুতরের জন্য গম, এই যে 2 কেজি গম। আর এখানে কি, এখানে হচ্ছে আলু আর কাঁচা মরিচ। আমার চাচা সবজি বিক্রি করে, তো চাচার কাছ থেকে নিয়ে আসলাম 2 কেজি আলু আর 1 পোয়া কাঁচা মরিচ। আর কিছুই আনিনি, এইগুলো একেবারে আমার আজকে খুবই প্রয়োজন, এই জন্য এগুলো নিয়ে আসছি। তো ঠিক আছে, এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে। আগে হচ্ছে কবুতরের খাবার দিয়ে আসি, ছাদে যাই। হ্যাঁ, এই যে আজকে কবুতরের ঘরের দরজা বন্ধ করতে মনে ছিল না, তোরা সকালবেলায় বের হয়ে গেছে। আয় 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 আয়, সবাই নেমে আসতেছে। আয় 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 আয়, নিচে নাম। এই দেখেন সব নিচে নেমে গেছে। দুপুরে রান্না করতে আসছি। আজকের দুপুরে রান্না হবে পটল ভর্তা আর হচ্ছে ডিম আলু সিদ্ধ করে রান্না করব আর ভাত রান্না করব। তো আমি হচ্ছে প্রেসারে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, আর হলো পটল ভাজিটা ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইটা হলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন ভাতের চাল ধুয়ে দিব, ভাতটা বসায় দিব। তো ওর আব্বু হচ্ছে একটু পরে চলে আসবে, কারণ আজকে হলো রান্না করতে আসতেও দেরি হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি করতেছি। আর প্রেসারে সিদ্ধ জিনিসটা কিন্তু তাড়াতাড়ি হয়, কারণ হলো মানে গ্যাসে দিলে পরে তাড়াতাড়ি প্রেসারটা শীষ উঠে যায়, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর ওই কড়াইতে দিলে না অনেকক্ষণ সময় লাগে সিদ্ধ হতে। এই জন্য আমি মানে যাবতীয় জিনিস সিদ্ধ করলে প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি পরে ভাতটা বসায় দিই। তো খুব সুন্দরভাবে আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমটা পরে ছুলে নেব, এখন নামায় রাখছি আর ভাতের চালটা ধুয়ে নিই। আর এদিকে পটল ভাজিটা হোক। এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন ওটা হলো কালকের বৃহস্পতিবারের ভিডিও, আর আজকে শুক্রবার, আজকের ভিডিও অল্প একটু করছি। তো এইগুলা দেখতেই পারছেন, নতুন ড্রেস বের করে রাখছি। আমাদের বাড়ির পাশে আমার এক ননদের বিয়ে, শর্টকাটে বোঝায় দিই, বন্যার চাচাতো বোন, ওর বিয়ে। তো আজকে আমাদের দাওয়াত, তো এই জন্য আমরা মানে ভিডিও, মানে ওখানে তো ভিডিও করি নাই, আমি নিজের থেকেই ভিডিও করি নাই। তো ভাবলাম যে আমরা ড্রেসগুলো পরবো, কিভাবে রেডি হব, এইটুকু তো
ভিডিও করব। তো এই জন্য এই যে ড্রেস বের করছি, এটা আমার 3 পিস আর ঘিয়া কালারের ওই 3 পিসটা, মানে 3 পিস না, ওইটা লেহেঙ্গা, ওইটা হলো সামিরা পরবে। তো ওটা হচ্ছে বেশ 2 বছর আগের লেহেঙ্গা, এখন টাইট হয়, তারপরেও সামিরা বের করছে, দেখা যাক মানে হয় কি না। আর আমি এই 3 পিসটা বের করছি। তো ঠিক আছে, আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে হলো ড্রেসগুলো পরে আবার আসব। তো এই যে দাওয়াত খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো বাড়ির সাথেই তো, বেশি এত সাজাগুজা করিনি, আর আমার এত গরমে না সাজতেও ভালো লাগছে না। তো হিজাবও মারলাম না, আসলে এই গরমের জন্য, খুবই গরম, আর আজকে অনেক রোদ হচ্ছে। এই জন্য স্বামীরাও বলছে যে থাক, হিজাব মারার দরকার নাই। এই জন্য এই দেখেন শুধু এমনি উড়না নিয়ে রাখছি। তো আর এই যে স্বামীরা লেহেঙ্গা পরতে চাইছিল, কিন্তু মানে উপরের পাটটা ওর গায়ে টাইট হচ্ছে, এই জন্য হচ্ছে পরতে পারলো না। আসলে এখন তো মোটা তাজা হয়ে যাচ্ছে, স্বামীরা কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছে, এই জন্য লেহেঙ্গা আর পরলো না। ওটা মানে হচ্ছে, কিন্তু ও পরে আরাম পাচ্ছে না গরমের মধ্যে। তো বলছে থাক 3 পিসই পরি। তো এই যে 3 পিসটা পরছে, এদিকে আসো, এই যে 3 পিসটা পরছে, চুল টুল ভেজা, এমনি চুল ছেড়েই দিচ্ছে যাবে। আর আমাদের বাড়ির পিছনে একবারই পরেই আমাদের ননদ হয়, মানে বন্যার চাচাতো বোন, ওর বিয়ে। তো ঠিক আছে, আমরা হচ্ছে আসলে বিয়ের ইয়েটা ভিডিও করছি না, আমি নিজের থেকেই করছি না। তো এমনি রেডি হলাম, এইটুকুই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ঠিক আছে, যাই খাওয়া দাওয়া করে আসি। আর বর আসলো কি না জানি না, শুনছি যে তাড়াতাড়ি আসবে। তো যাই, দোয়া রাখেন সহি সালামতে যেন বিয়েটা পার করে দিয়ে আসতে পারি। বৃষ্টি টিষ্টি যেন না হয়, কোনো ঝামেলা যাতে না হয়, তাই না স্বামীরা? তো ঠিক আছে, ওর আব্বু তাওহিদ চলে গেছে আমাদের দুইজনাকে রেখে। আচ্ছা, এখনকার মতো ক্যামেরা অফ করে দিই।